এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের 10ম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা এক্সেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে কথা বলবো, যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারে আসবে। সেই ফাংশনগুলো হচ্ছে এগুলো, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা 3টা ফাংশন নিয়ে কথা বলি, রাউন্ড, রাউন্ড আপ, রাউন্ড ডাউন। আপনারা যারা স্যালারি শিট তৈরি করবেন বা বেতন ক্যালকুলেশন করবেন, বিভিন্ন পণ্য বিক্রি সম্পর্কিত কাজ করবেন, বড় বড় বিগ ডাটা অ্যানালাইসিস করবেন, তাদের এই দুইটি ফর্মুলা খুব বেশি প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে? দেখেন, কোনো কারণে আপনার যদি ভ্যালুগুলো এরকম অবস্থানে দাঁড়ায় ফ্র্যাকশনাল, যেমন আমার এই ডেমোর ভিতরেও কিন্তু এরকম দেখেন ফ্র্যাকশনাল ভ্যালু আছে। তো আমি ছোট ডাটাতে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন কোনো একটি সেলস করার পরে যদি আপনার এরকম ফ্র্যাকশনাল ভ্যালু আসে, সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন? দেখেন, প্রত্যেকটা সেলসেই কিন্তু এরকম ফ্র্যাকশনাল ভ্যালু আসে। আমরা যে সুপার শপগুলোতে কেনাকাটা করি, এখানেও দেখবেন এরকম ফ্র্যাকশনাল ভ্যালু আছে, সেটাকে তারা রাউন্ড করে দেয়। এখন আমরা এক্ষেত্রে 3টা ফাংশন ইউজ করতে পারি। প্রথমে যে ফাংশনটা ইউজ করতে পারি, ROUND, রাউন্ড, এটা দিয়ে ব্র্যাকেট স্টার্ট করলাম, করে দেখেন নাম্বার বলতেছে। নাম্বার দেওয়ার পরে আমি এখানে কমা দিলাম। এখন নাম্বার ডিজিট আপনি কি দিয়ে রাউন্ড করবেন? দেখেন, আমি যদি এখানে 0 দেই, দিয়ে যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, তাহলে এই ভ্যালুটা দেখেন 15 থাকলো। এখন আমি যদি এই ভ্যালুটা এই পর্যন্ত টেনে দেই, দেখেন এটা দেখেন 20 দিয়ে রাউন্ড, এটা 25 দিয়ে রাউন্ড। এখানে একটা বিষয় আছে, যদি আপনি এখানে 20 পয়েন্ট এখানে 85 লেখেন, দেখেন এটা কিন্তু 21 হয়ে যাবে। এটা যদি 25 পয়েন্ট ধরেন যে 75 লেখেন, তাহলে 26 দিয়ে রাউন্ড হবে। অর্থাৎ রাউন্ড যে ফর্মুলাটা বাই ডিফল্ট যেটা করছে 0 দিলে, যেটা 0.50 এর নিচে, সেগুলোকে সে নিচের ভ্যালুতে রাউন্ড করছে, অর্থাৎ 15। যেগুলো দেখেন 0.50 এর উপরে, সেগুলোকে সে পরের ভ্যালুতে রাউন্ড করছে, অর্থাৎ 21 এরকম করছে। এখন আপনি যদি এখানে 0 না দিয়ে দেখেন, যদি আপনি এখানে 1 দেন, তাহলে কি হবে? তাহলে এই পয়েন্টের পরে সে একটা সংখ্যাকে রেখে বাকিটা রাউন্ড করে দিচ্ছে। দেখেন এখানে 0.254কে সে 3 করছে, 85কে 9 করে দিচ্ছে, 75কে 8 করছে। এখন যদি আপনি এখানে 1-এর জায়গায় 2 দেন, তাহলে দেখেন সে 3টা পর্যন্ত পয়েন্টের পরে সংখ্যা রাখবে। এখানে যেমন 254 থাকলেও 25 রাখছে, বা 85 এগুলা যা আছে তাই কিন্তু রেখে দিচ্ছে। এখানে আবার 256কে 26 করে দিচ্ছে। তো সচরাচর যেটা হয় সেটা হচ্ছে আমরা এখানে 0 দিয়েই আসলে বেশিরভাগ সময় রাউন্ড করে থাকি। তো এটা ছিল আমাদের রাউন্ড ফাংশন। এখন আমরা যদি রাউন্ড আপ ইউজ করি, আমি এখানে ইকুয়াল সাইন দেই, রাউন্ড ইউপি আপ, রাউন্ড আপ। এখন আমি এই সেলটা সিলেক্ট করি, কমা দেই, দেওয়ার পরে একইভাবে যদি এখানে 0 দিয়ে আমি রাউন্ড করি, দেখেন এর পরের যে ভ্যালুটা, অর্থাৎ এটা কিন্তু আপনার যে 15.25, অর্থাৎ 50 এর উপরে থাকলে যে রাউন্ড করে দিচ্ছে, যেমন এখানে যদি 0 দেয় তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা কি হচ্ছিল? রাউন্ড, যে 0.25 যেটা আছে সেটাকে সে নিচে দিয়ে রাউন্ড করছিল, অর্থাৎ 15 দিয়ে। যেগুলো 0.5 এর উপরে, ওইগুলোকে উপরের ভ্যালু। কিন্তু রাউন্ড আপ যখন আপনি করবেন, সবগুলাকে সে উপরেই রাউন্ড করবে। দেখেন 20.85কে 21, এই যে 15.275, অর্থাৎ পয়েন্টের উপরে যাই থাকুক না কেন, সে পরের ভ্যালুতে গিয়ে রাউন্ড করবে। একইভাবে আমি যদি 0-র জায়গায় এখানে ধরেন 2 দিয়ে দেই, তাহলে সে এই যে রাউন্ড আপ করবে পরের ভ্যালুগুলা, অর্থাৎ পয়েন্টের পরের ভ্যালুগুলা। তো এইভাবে আপনি করতে পারেন। আমি এখানে 0 দিয়ে দেই, দিয়ে এখান থেকে এই পর্যন্ত টেনে দেই। এখন দেখেন রাউন্ড ডাউন যে ফাংশনটি আছে, ROUND, রাউন্ড ডাউন, ঠিক আছে? এটা সিলেক্ট করি, কমা দেই। একইভাবে যদি আমি এখানে 0 দেই, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দেই, এখন এটা টেনে দেই, তাহলে সে যেটা করবে, ফ্র্যাকশনাল ভ্যালুর পরে যাই থাকুক না কেন, সে তার আগের ভ্যালুতে রাউন্ড করবে। এখানে যেমন নর্মাল রাউন্ড ফর্মুলা কি হচ্ছিল, পরে যদি 0.50 উপরে কিছু থাকে তাহলে সে 21 করছিল, আদারওয়াইজ 0.50 এর নিচে যদি থাকে পয়েন্টের পরে, তাহলে কিন্তু সে নিচের ভ্যালুতে রাউন্ড করছিল। কিন্তু এই রাউন্ড আপ কি করে, যাই থাকুক না কেন সে আপার ভ্যালুতে যায়, আর রাউন্ড ডাউন কি করে, যাই থাকুক না কেন সে লোয়ার ভ্যালুতে রাউন্ড করে। এখন কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট্যান্ট যিনি স্যালারি দেয় বা কমিশন দেয়, সে যদি রাউন্ড ডাউন করে দেয় সবগুলা, এই রাউন্ড ফর্মুলা ইউজ না করে, তাহলে কিন্তু যাদের এই যে 0.75 আছে পয়েন্টের পরে, সে কিন্তু আসলে লুজার হবে, তাই না? এখন এটা প্রতিষ্ঠানের বিভিন্ন পলিসি থাকে, যে যেভাবে আসলে করে থাকে, ঠিক আছে? যেভাবে বলা হয় সেইভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী তারা কাজ করে। তো আশা করি আপনারা রাউন্ড আপ, রাউন্ড ডাউন বুঝতে পেরেছেন। অনেক ক্ষেত্রে হয়তো আপনার বুঝতে অসুবিধা হবে, সেক্ষেত্রে ভিডিওটা আসলে বারবার দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আমি নিজেও আসলে অনেক সময় অনেক কিছু ভুলে যাই, নিজেই নিজের ভিডিও মাঝে মাঝে দেখি, কারণ সব কিছু যে আপনার সবসময় মনে থাকবে এমনও না। দেখেন এখানে আমার একটি বিগ ডেটা শিট আছে।
আমি যদি কোনো ভ্যালুগুলা মুছে দেই, এখান থেকে একটি মুছে দিলাম, একটি মুছে দিলাম, একটি মুছে দিলাম। এখন এখানে একটি ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি যেটার নাম হচ্ছে কাউন্ট ব্লাঙ্ক, এই যে দেখেন কাউন্ট ব্লাঙ্ক, এটার উপরে ক্লিক করলাম, করে এই টোটাল এরিয়াটা যদি সিলেক্ট করি, এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেয়, তাহলে দেখেন টোটাল কয়টা সেল এখানে ব্লাঙ্ক আছে আমার সিলেক্টেড এরিয়ার ভিতরে সে দেখিয়ে দিচ্ছে, যে একটা দেখেন। এখান থেকে যদি আমি আরেকটা মুছে দেই তাহলে দেখেন কতটা সেল ব্লাঙ্ক আছে সেটা খুব সহজে সে দেখিয়ে দিচ্ছে। এটা খুবই সিম্পল একটা ফর্মুলা, কোনো এলাকার ভিতরে কোনো সেল ব্লাঙ্ক আছে কিনা এটা বোঝার জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করি। তো আমি আবার আগের অবস্থানে কন্ট্রোল জেড দিয়ে অথবা এখানে ক্লিক করে করে এই সেলগুলো আবার ফিল আপ করে দিচ্ছি। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা আছে যেটা আমরা এখানে রাখছিলাম। দেখেন এই যে সাম ইফস, আমরা এর আগে সাম দেখেছি, অ্যাভারেজ দেখেছি, ম্যাক্স দেখেছি, কিন্তু ইফসের আসলে কাজ কি এইটা একটু আপনাদের কঠিন মনে হতে পারে। তো আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করব। দেখেন এখানে কি অ্যাকাউন্ট ম্যানেজার এই আতিফ আকাশ, তার নামটা আমি এখানে কপি করে নিয়ে যাই, এভাবে রাখি। এরপরে এখান থেকে আমি অর্ডার প্রায়োরিটি ক্রিটিক্যাল যেগুলো আছে এই অর্ডার প্রায়োরিটিটা কপি করলাম। এখানে আমি যাওয়ার পরে এখানে একটা সাম করি, টোটাল সাম দিয়ে এখানে ইকুয়াল সাইন দিয়ে সাম লিখি, ব্র্যাকেট স্টার্ট, এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিয়ে নিচ পর্যন্ত সিলেক্ট করি, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে চলে যাই, এখানে এই যে ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, ইন্টার। তাহলে দেখেন টোটাল এখানে ভ্যালুটা এভাবে আসছে। তো দেখেন এখানে এটা আবার ফরম্যাটিং আছে অ্যাকাউন্টিং, এটা চাইলে আপনি জেনারেল ফরম্যাটিং করে দিতে পারেন। তাহলে দেখেন 11,99,448.83 টোটাল সাম। এখন আপনি ধরুন দেখতে চান এই যে কি অ্যাকাউন্ট ম্যানেজার জনাব আতিফ আকাশের এখানে সেলটা কত, ঠিক আছে। এখানে শুধু সাম লিখলাম, এই সেলগুলো আমি এখান থেকে অল বর্ডার দিয়ে দেই। এখন দেখেন আতিফ আকাশ আসলে কত সেল করছে শুধুমাত্র, এটা কিন্তু আমরা টোটাল সামটা। তো আতিফ আকাশেরটা আমি স্পেসিফিকভাবে কিভাবে দেখব, এইটার জন্য আমরা এই সেলটা একটু এখান থেকে হাইড করে দেই। এই যে সাম, এখানে আমি গিয়ে একটি ফর্মুলা লিখবো এসইউএম সাম ইফ। দেখেন এটার উপর যদি ক্লিক করি তাহলে সিনট্যাক্সগুলা কি রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জ বলতে হচ্ছে সবসময় রেঞ্জ বলতে একটা ভ্যালু না, টোটাল এরিয়াটা। তো আমি যেহেতু এই আতিফ আকাশের জন্য দেখব, তো আতিফ আকাশের এই নামটা আসলে কোন রেঞ্জে আছে সেইটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তো দেখেন এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিয়ে টোটাল ডাটাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে যাওয়ার পরে এই যে এখানে গিয়ে আমি এখন কমা দেই। এখন বলছে ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়া মানে কার জন্য আমি আসলে সামটা দেখব। তো আপনি এখানে আতিফ আকাশ ম্যানুয়ালি এভাবে লিখে দিতে পারেন, এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়। ফর্মুলার ভিতরে কোনো টেক্সট লিখলে অবশ্যই সেটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। এভাবে আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে আতিফ আকাশটা লিখলাম, লিখে আবার কমা দিলাম। এখন সাম রেঞ্জ কোনটা, কোন রেঞ্জ থেকে আমি সাম করতে চাই। তো আমার এই যে সাব টোটাল এখান থেকে যেহেতু করতে চাই, এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে যাই, এখান থেকে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে আমি ইন্টার দিলাম। তাহলে দেখেন এই যে জনাব আতিফ আকাশ, তার সাম হচ্ছে ৭৬,৩২৫। আমরা এটা ঠিক আছে কিনা এটাও কিন্তু বুঝতে পারি। দেখেন এইটা সিলেক্ট করি, দেখেন এখান থেকে আমি সর্ট অ্যান্ড ফিল্টার থেকে ফিল্টার করি, শুধুমাত্র আতিফ আকাশের নামটা সিলেক্ট করি। করার পরে এই টোটাল ভ্যালুটা যদি আমরা এখান থেকে দেখি, দেখেন এই যে ৭৬,৩২৫, দেখেন সেটাই কিন্তু এখানে চলে আসছে। তার মানে ফর্মুলা ঠিকভাবে কাজ করছে। আমি ফিল্টার উঠিয়ে দিলাম। এখন দেখেন এই আতিফ আকাশের জায়গায় আমি যদি অন্য কারোর নাম দেখতে চাই, সেক্ষেত্রে আমি বারবার এখানে ফর্মুলার ভিতরে লেখাটা কিন্তু ঝামেলা। তাহলে এই জায়গায় আমি আতিফ আকাশ যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লেখা এটা মুছে দেই, দিয়ে এখানটাতে এই সেলটা সিলেক্ট করে দিই, দিয়ে ইন্টার দিই, ভ্যালু একই থাকবে। এখন যে সুবিধাটা হবে সেটা হচ্ছে ফর্মুলাটা ডাইনামিক হয়ে গেল। আমি এখানে আতিফ আকাশের জায়গায় যদি অন্য কারো নাম দিই, দেখেন এখানে আলামিন ইটি একজন আছে, তো তার নামটা কপি করে আনলাম, এনে যদি আমি এখানে দেই, পেস্ট করি, তাহলে দেখেন এই সামটা চেঞ্জ হয়ে গেল। আরও যদি কারোর নাম থাকে আমরা দেখি, এই যে রাফি হাওলাদার আছে একজন, তো তার নামটা যদি আমি এখানে দেই, দেখেন চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, দেখেন সামেশনটা চেঞ্জ হচ্ছে। তার মানে আমি যখনই কোনো নাম দিচ্ছি সেই নামের কতটা সেলস হয়েছে সেটা খুব সহজে কিন্তু আমি দেখে নিতে পারছি। তো এটা ছিল আমাদের সাম ইফ। বুঝতে অসুবিধা হলে আপনি আস্তে আস্তে করে একটু দেখবেন। এখন আমি এই দুইটা সেল সিলেক্ট করে আনহাইড করি। আরেকটা ক্রাইটেরিয়া ছিল,
সেটা হচ্ছে সাম ইফস, সেইটা কি ক্রাইটেরিয়া আমরা এখন দেখব। আমি এটা মুছে দিলাম, এখানে যাই, যাওয়ার পরে দেখেন সাম ইফস। সাম ইফস হচ্ছে মাল্টিপল কন্ডিশন, আগে দিয়েছিলাম একটা কন্ডিশন, এখন দিব মাল্টিপল কন্ডিশন। এর উপর ক্লিক করি। এখন দেখেন এটা প্রথমেই সাম রেঞ্জ, আগে সাম ইফে কিন্তু প্রথমে সাম রেঞ্জ ছিল না। দেখেন সাম ইফে কি ছিল, প্রথমে আগে ছিল রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া। আমি এখানে একটু লিখি, দেখেন রেঞ্জ, ক্রাইটেরিয়া, তারপরে সাম রেঞ্জ, রেঞ্জ। তো দেখেন এটা ছিল সাম ইফে। এখন যদি আমি সাম ইফস দেই, SUM সাম ইফস, এখন দেখেন আগে এই সাম রেঞ্জটা প্রথমে আসছে। তো সাম রেঞ্জ আমার কোনটা, এই যে এটা হচ্ছে আমার সাম রেঞ্জ। কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে উপরে যাই, যাওয়ার পরে এখন কমা দিলাম, দেওয়ার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, আমার 1 নাম্বার ক্রাইটেরিয়া একটা রেঞ্জ দিব। ধরেন আমি এই যে আতিফ আকাশের জন্য দেখতে চাই, এইটা আমার ক্রাইটেরিয়া রেঞ্জ দিলাম। কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে উপরে যাই, দেওয়ার পরে আবার কমা দিলাম। এখন বলতেছে ক্রাইটেরিয়া অন, যেহেতু মাল্টিপল কন্ডিশন, আমার 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে এইটা, রাফি হাওলাদার। আমি কমা দিলাম, এখন বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তো আমি ক্রাইটেরিয়া রেঞ্জ হয়তো এই প্রোডাক্ট ক্যাটাগরি থেকেও দিতে পারি। দেখেন আমরা প্রোডাক্ট ক্যাটাগরি দেখতে পারি বা অর্ডার প্রায়োরিটি থেকেও দেখতে পারি। তো আমি যেহেতু অর্ডার প্রায়োরিটিটা লিখছি, অর্ডার প্রায়োরিটি নিচ্ছি। এখান থেকে আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি, কন্ট্রোল ব্যাক স্পেস, উপরে যাই, কমা দেই, এরপরে ক্রাইটেরিয়া 2। তো আমার ক্রাইটেরিয়া 2 কোনটা, এইটা। ঠিক আছে, এরপরে যদি আপনি আরও ক্রাইটেরিয়া দিতে চান মাল্টিপল, সেটা কিন্তু আপনি দিতে পারেন, আমার প্রয়োজন নেই। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। তো দেখেন আমি কি করলাম, প্রথমে আমি সাম রেঞ্জটা সিলেক্ট করলাম, এই যে, এরপরে আমার যে ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করলাম, করার পরে কোন ক্রাইটেরিয়ার জন্য দেখব, এই যে রাফি হাওলাদারের জন্য। এরপরে আমি আবার ক্রাইটেরিয়া 2 সিলেক্ট করলাম, তার জন্য কোনটা দেখব, এই নামের জন্য, সেটা সিলেক্ট করে ইন্টার দিলাম। এখন দেখেন 34,801 হয়ে গেল রাফি হাওলাদারের ক্রিটিক্যাল। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা ঠিক আছে কিনা এটাও কিন্তু ফিল্টার করে দেখতে পারি। দেখেন এই কি অ্যাকাউন্ট ম্যানেজার আমি প্রথমে ফিল্টার করি, প্রথমে আমি এখানে করি রাফি হাওলাদার, ওকে দিলাম। এটা চলে যাচ্ছে যেহেতু ফিল্টারে ছিল। তারপর আমরা দেখি অর্ডার প্রায়োরিটি থেকে আমরা দেখব হচ্ছে ক্রিটিক্যাল। দেখি এখন এইগুলা যদি আমরা দেখি নিচ পর্যন্ত, যে 34,801.72 ফিল্টারটা উঠিয়ে দেয়, দেখেন এটা ঠিক আছে, 34,801.72। এখন এই অর্ডার প্রায়োরিটি যদি ক্রিটিক্যাল না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হাই, দেখেন এই ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখানে রাফি হাওলাদারের জায়গায় দিয়ে দিলাম আতিফ, আকাশ, চেঞ্জ হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে সাম ইফ আর সাম ইফসের মধ্যে কি পার্থক্য। একইভাবে আমি যদি অ্যাভারেজ ইফ ফর্মুলা এবং ইফস ফর্মুলা ইউজ করি, একইভাবে কিন্তু কাজ করবে। দেখেন এখানে আমি টোটাল অ্যাভারেজটা দেখি, এই সামের জায়গায় আমি AVERAG অ্যাভারেজ লিখে দিই, দিয়ে ক্রাইটেরিয়া আমার রেঞ্জ তো সিলেক্ট করাই আছে, আমার অ্যাভারেজ হচ্ছে 1154.43। এখন আমি এখানে অ্যাভারেজ ইফ ফর্মুলা ইউজ করব, AVERAG অ্যাভারেজ ইফ, এই যে রেঞ্জ আমার একইভাবে, রেঞ্জ হচ্ছে আমার এই যে নামটা, ঠিক আছে, এই নামটা হচ্ছে রেঞ্জ দিয়ে দিলাম। এরপরে আমার ক্রাইটেরিয়া কোনটা, এই যে এটা, আর অ্যাভারেজ রেঞ্জ কোনটা, এই যে এইটা। একইভাবে একদম হুবহু যেভাবে সাম ফর্মুলা সাম ইফ কাজ করছিল, এটাও একইভাবে কাজ করছে। তাহলে দেখেন আমি প্রথমে কি করলাম, অ্যাভারেজের আমার যে রেঞ্জ দিয়ে দিলাম, এই রেঞ্জটা যে নামের জন্য করব। এরপরে ক্রাইটেরিয়া আতিফ আকাশ, এরপরে অ্যাভারেজ কোথা থেকে হবে সেইটা। তো দেখেন 1106.148। এখন আতিফ আকাশের জায়গায় যদি আমি দিয়ে দিই হচ্ছে অন্য একটি নাম, রাফি হাওলাদার, দেখেন এই যে ভ্যালু চেঞ্জ হয়ে গেল। খুবই সহজ, হয়তো কঠিন মনে হতে পারে, দু একবার দেখবেন ঠিক হয়ে যাবে আশা করি। এখানে আমি সাম হবে না, এগুলো আসলে অ্যাভারেজ হবে। যাই হোক, এটা আপনারা বুঝে নেবেন আশা করি। এই দুটো আমি মুছে দিচ্ছি, তাহলেই ঝামেলা মিটে যায়। এখন আমি যদি অ্যাভারেজ ইফস ইউজ করি, একইভাবে এই যে অ্যাভারেজ ইফস দিলাম, অ্যাভারেজ রেঞ্জ, এখানে কিন্তু একইভাবে আগে অ্যাভারেজ যেটা করব সেইটা আর কি, এটা সিলেক্ট করে দিলাম, কমা দিলাম, এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ অন, এই যে নামটা, ঠিক আছে, কমা দিলাম, দিয়ে ক্রাইটেরিয়া অন কোনটা, এটা আমার ক্রাইটেরিয়া অন। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে এইটা, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে যাই, ক্রাইটেরিয়া 2 হচ্ছে এইটা, জাস্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তো 1511। এখন আপনি এখানে রাফি হাওলাদারের জায়গায় আতিফ আকাশ দিতে পারেন, চেঞ্জ হবে। ক্রিটিক্যাল দিতে পারেন, হায়ের জায়গায় চেঞ্জ হবে।
বুঝতে পারছেন আশা করি। একইভাবে আমি যদি এখানে ম্যাক্স ইফ দেখতে চাই, MAX ম্যাক্স ইফস, দেখেন এই যে আমি ব্র্যাকেট স্টার্ট দিলাম, ম্যাক্স রেঞ্জ কোনটা আমার, এই যে এটা হচ্ছে ম্যাক্স রেঞ্জ, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে যাই, ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, এই যে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে যাই, ক্রাইটেরিয়া কোনটা এইটা, এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কোনটা এইটা, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে যাই, ক্রাইটেরিয়া 2 কোনটা, ক্রিটিক্যাল, বাস হয়ে গেল। আরও দিতে চাইলে দিতে পারবেন, আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এগুলোর মধ্যে সর্বোচ্চ কোনটা, আতিফ আকাশ ক্রিটিক্যালের মধ্যে 5868, আর যদি আমি টোটাল দেখতে চাই এইটা আমি এখান থেকে দেখতে পারবো টোটালটার মধ্যে, ব্র্যাকেট ক্লোজ এন্টার, টোটালটার মধ্যে 29,900, আর আতিফ আকাশ আর ক্রিটিক্যালের মধ্যে এইটা হচ্ছে বড়। ঠিক আছে, এখন যদি মিনিমাম ইফ দেখতে চাই, কোনো কিছুই না, এই যে ম্যাক্সের জায়গায় এখানে আমি যেটা করি MIN মিন লিখে দিই, দিয়ে জাস্ট এন্টার দিলাম, তাহলে দেখেন এই হয়ে গেল। আর এখান থেকে আমি মিনিমাম যদি দেখতে চাই, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি, কন্ট্রোল ব্যাক স্পেস, ব্র্যাকেট ক্লোজ এন্টার, 1.48 হচ্ছে টোটালটার ভিতরে মিনিমাম, আর এই রেঞ্জের ভিতরে হচ্ছে 18.48। যদি ক্রিটিক্যালের জায়গায় আমি এখন চেঞ্জ করে হাই দেই তাহলে আবার চেঞ্জ হবে। ঠিক আছে, এখন যদি আমি কাউন্ট ইফস দেখতে চাই, দেখেন আমরা এখানে যাই, আমি এখানে গেলাম, যাওয়ার পরে COUNT কাউন্ট ইফ দিলাম, ব্র্যাকেট স্টার্ট, আমার রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে এইটা ধরুন, এই যে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি, কন্ট্রোল ব্যাক স্পেস, উপরে চলে গেলাম, এরপরে ক্রাইটেরিয়া কোনটা, ধরেন আমি এই ক্রাইটেরিয়া আতিফ আকাশ, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো আতিফ আকাশ এখানে কতবার আছে, 69 বার আছে, দেখেন ঠিক আছে কিনা। কি অ্যাকাউন্ট ম্যানেজার আমি ফিল্টার করি, আতিফ আকাশ দেখি, এখান থেকে যদি আমি নিচের দিকে যাই তো দেখেন যে 69 বার আছে, তাহলে কিন্তু ঠিক আছে ফর্মুলা। ফিল্টার উঠিয়ে দেই, তো এটা ছিল কাউন্ট ইফ। আমি যদি কাউন্ট ইফস এই পাশে ইউজ করি, COUNT কাউন্ট, এই যে ইফস, তো দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ অন কোনটা, আমার এটা হচ্ছে রেঞ্জ 1, কমা দিলাম, উপরে চলে যাই, ক্রাইটেরিয়া কোনটা, ক্রাইটেরিয়া অন এইটা, এরপরে দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমি যদি এইটা করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি, কন্ট্রোল ব্যাক স্পেস, ক্রাইটেরিয়া 2 হচ্ছে আমার হাই, আমি আরও অনেকগুলো দিতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি ফর্মুলার ভিতরে কিছু দেখেন, ওটা অপশনাল, না দিলেও হবে, আপনি শুধু একটা দিয়েও কিন্তু করতে পারবেন। এই প্রথম পার্টটুকু ম্যান্ডেটরি, আর যেখান থেকে থার্ড ব্র্যাকেট শুরু সেটা অপশনাল। আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, এটা দেখেন অ্যাকাউন্টিং ফর্মুলায় আছে, জেনারেল করে দেই। তো দেখেন আতিফ আকাশ অর্ডার প্রায়োরিটি হাই যেগুলো আছে সেটা শুধু কাউন্ট করছে এখানে 8 বার, আর এটা আতিফ আকাশ কতবার আছে সেটা 69 বার। দেখি আমরা ফিল্টার করে ঠিক আছে কিনা। কি অ্যাকাউন্ট ম্যানেজার থেকে ফিল্টার করলাম, এখানে দিলাম আতিফ আকাশ, আর অর্ডার প্রায়োরিটি দিব হচ্ছে শুধুমাত্র হাই, দেখি 8 বারই আছে কিনা, খেয়াল করুন, তাহলে এই হাই হচ্ছে 8 বারই আছে দেখেন এখান থেকে। তাহলে কিন্তু এই ফর্মুলাগুলো খুবই দারুণভাবে আপনার কাজ করছে। তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন এই সাম ইফ, কাউন্ট ইফ, ম্যাক্স ইফ, রাউন্ড ফর্মুলাগুলো কীভাবে কাজ করছে। তো ধন্যবাদ সবাইকে, কথা হবে পরবর্তী ভিডিওতে।